যখনই আপনি ওয়াইটি স্টুডিওর এই যে টপ কন্টেন্ট এবং এখানে কয়েকটা ভিডিও দেওয়া থাকবে, এইগুলো আপনি বুঝবেন এবং এখান থেকে দেখবেন রিয়েল টাইম ভিউজ, তার নিচে আপনার এখান থেকে কয়েকটা ভিডিও দেওয়া থাকবে। যখন আপনি এইগুলোর মানে বুঝবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলি ভাইরাল হবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে, আপনার চ্যানেলটা গ্রো করবে। আর যখন পর্যন্ত আপনি এই যে দুইটার মানে আপনি এখান থেকে বুঝবেন না, ততক্ষণ কিন্তু আপনার চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করবে না। তো কেন করবে না এবং এগুলোর মানে কি এবং কি করলে আপনার চ্যানেলটা গ্রো করবে, এই দুইটা আপনার ফিচারের মাধ্যমে এগুলো আমরা এ টু জেড এখন জেনে নিব। তো এই অপশনগুলো পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিওতে। তারপর আপনি এখান থেকে দেখবেন আপনার এখানে অ্যানালিটিক্স নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখবেন টপ কন্টেন্ট, এখানে আপনার কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া হয়েছে এবং নিচে রয়েছে রিয়েল টাইম ভিউজ। এটা আমরা পরে দেখবো, আগে দেখে নেবো এই যে আপনার এখান থেকে টপ কন্টেন্ট। এখানে আপনি দেখবেন নিচে কয়েকটা এরকম ভিডিও কিন্তু দেওয়া থাকবে। তো আপনার কাজ হলো এখান থেকে এই যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলোর উপরে ক্লিক করা। যখন আপনি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখবেন এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, প্রায় এখানে 10টা ভিডিও আপনাকে দেওয়া হবে টপ কন্টেন্ট হিসেবে। যে কন্টেন্ট গুলো আপনার চ্যানেলে সবসময় লোকজনে দেখছে, যে বিষয়গুলো আপনার ট্রেন্ডিং এ রয়েছে, এই কন্টেন্ট গুলো কিন্তু আপনাকে দেখানো হবে। এখন আপনার কাজ হলো এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করা। আমি এখান থেকে একটার উপরে ক্লিক করলাম, আপনি এখান থেকে আপনার যে ভিডিওটা এখান থেকে থাকবে আপনি ওইটার উপরে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখবেন আপনার এই যে রিচ নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। রিচে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন ইউটিউব সার্চ টার্মস, আপনি কি করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এখানে আপনার কিছুক্ষণ লোড নেবে। তো কিছুক্ষণ লোড নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিডিওটা আপনি তৈরি করেছেন, এই ভিডিওটা কোন কোন কিওয়ার্ড সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পাচ্ছে, এইখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে আপনার ভিডিওটা আপনার অডিয়েন্স খুঁজে পাচ্ছে। তো এখন আপনার কাজ হলো এখান থেকে, যেহেতু আপনার এই ভিডিওটা এই কিওয়ার্ড গুলো সার্চ করে খুঁজে পাচ্ছে, সেহেতু আপনাকে এই ভিডিওটা আবার পুনরায় তৈরি করতে হবে। মানে এই ভিডিওটা আপনি একবার তৈরি করেছেন, ভিডিওটা র্যাঙ্ক করেছে, এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পাচ্ছে, আপনার ভিডিওটা ট্রেন্ডিং রয়েছে। এখন আপনি যদি এই ভিডিওটা আবার তৈরি করেন এবং এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড গুলো আপনার ওই ভিডিওতে ট্যাগে, টাইটেলে, ডেসক্রিপশনে এইখানে দিয়ে দেন, তাহলে আপনার কিন্তু এই নতুন যে ভিডিওটা আপনি তৈরি করবেন, এই ভিডিওটা কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু র্যাঙ্ক কিন্তু করবে। কারণ আপনি যে টপিকটা তৈরি করেছেন এইটা ট্রেন্ডিং, যে কিওয়ার্ড গুলো এখান থেকে দিয়েছেন এইগুলো কিন্তু ট্রেন্ডিং, এইগুলো লিখে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু খুঁজে পাচ্ছে। তাহলে আপনার এই কিওয়ার্ড গুলো এই নতুন ভিডিওতে দেওয়ার কারণে কিন্তু আপনার এই নতুন ভিডিওটা কিন্তু তারা এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করলে কিন্তু খুঁজে পাবে এবং এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনি সব আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার করেছেন। তো এখান থেকে আপনার মূল কাজ হলো আপনি যে ভিডিওটা এখান থেকে তৈরি করেছেন একবার, ট্রেন্ডিং এ রয়েছে, টপ কন্টেন্টে রয়েছে, এই টপিকটা আপনি আবারও তৈরি করবেন। এখানে খেয়াল রাখবেন যখন আপনি ভিডিওটা তৈরি করবেন, ওই সময় আপনাকে অবশ্যই আগে যে ভিডিওটা তৈরি করেছিলেন ওইটার সাথে আপনার কোন রকম যেন হুবহু মিলে না যায়। আপনি এখানে কিছু নতুন কথা বলবেন, কিছু পরিবর্তন করবেন, তাহলে কিন্তু আপনার আগেরটার সাথে বর্তমানটার কিন্তু কোনো রকম মিল থাকবে না। আগেটায় আপনি যা যা বলেছেন এইখানে আপনি যা যা বলবেন, এরকম করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আপনি সামান্য একটু চেঞ্জ করবেন, আর আপনাকে চেঞ্জ করতে হবে না। আপনি যখন ভিডিওটা তৈরি করবেন, এখানে আপনি আগের মতো কিন্তু কথা বলতে পারবেন না, কোনো না কোনো কথা আপনি চেঞ্জ করে ফেলবেন। অবশ্যই এরকম করলে ভিডিওটা কিন্তু আগেরটার সাথে কোনো রকম মিল থাকবে না। তো এটা ছিল আপনার একটা, মানে এই যে টপ কন্টেন্ট, এরকম করলে আপনার ভিডিওগুলি 100% র্যাঙ্ক করবে। আপনি একটা মানে এরকম করে দেখবেন। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে আমি বলেছিলাম এই যে আপনার রিয়েল টাইম। তো রিয়েল টাইমের নিচে এরকম কয়েকটা ভিডিও থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনাকে দেখানো হবে যে আপনার চ্যানেলে সব থেকে 48 ঘন্টার ভিতরে কোন ভিডিওগুলি আপনার ভালো পরিমাণ পারফরমেন্স করেছে, ভিডিওগুলি কোন ভিডিওগুলি আপনার ট্রেন্ডিং এ রয়েছে, এইটা কিন্তু এখান থেকে দেখাবে। ঠিক আপনার কাজ হলো এখান থেকে যে ভিডিওটা এরকম উপরে থাকবে, মানে সবার উপরে থাকবে এরকম, আপনি কি করবেন ওই ভিডিওর উপরে একটু ক্লিক করবেন। যখন আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন, আবার এখান থেকে নিচে ক্লিক করবেন। ঠিক আগের মতো এখান থেকে এই যে আপনার ইউটিউব সার্চ টার্মস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই যে ভিডিওটা কোন কোন কিওয়ার্ড থেকে সার্চ করে খুঁজে পাচ্ছে, আপনি কিন্তু এইগুলো এখান থেকে পেয়ে যাবেন। আপনার কাজ হলো এর আগের ভিডিওতে আমি যেভাবে বলেছিলাম যে ভিডিওটা আপনি তৈরি করবেন, এই ট্যাগ টাইটেল গুলো আপনি আপনার ভিডিওতে দিবেন, ঠিক এইভাবেই আপনি এইখান থেকেও এই কাজটা আপনি করবেন। কারণ আপনার কিন্তু ভিডিও কিন্তু প্রত্যেকদিন কিন্তু তৈরি করতে হবে। যখন আপনি এইখান থেকে এই টপিক গুলো বেছে বেছে আপনি এইভাবে কাজ করবেন,
অবশ্যই আপনার এই প্রত্যেকটা টপিক কিন্তু ভাইরাল হবে। আপনি বেশি না ৭টা ভিডিও আপলোড করবেন এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম। এরকম যদি হয় আপনি আপলোড করবেন, অবশ্যই আপনি এখান থেকে ফলাফল পাবেন। ৭টা ভিডিও আপনার এখান থেকে র‍্যাংক করবে। আমি এখান থেকে এই ভিডিওতে গ্যারান্টি দিলাম। যদি না হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে আপনি চলে যাবেন। কমেন্ট বক্স কিন্তু খোলাই থাকবে। আপনাদের মতামত আপনারা এখানে শেয়ার করতে পারেন।